স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ। আজকে আমি আলোচনা করব অর্থঋণ আদালত আইনে নিলাম। অর্থঋণ আদালত আইনে নিলাম সংক্রান্তে আজকে আমি বিস্তারিত আলোচনা করছি। ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান দুই ধরনের মর্গেজ রাখে, একটি হচ্ছে রেজিস্টার্ড মর্গেজ আর একটি হচ্ছে ইকুইটেবল মর্গেজ। রেজিস্টার্ড মর্গেজ অধিকাংশ ক্ষেত্রে রাখা হয়। রেজিস্টার্ড মর্গেজ যখন কোনো প্রপার্টি, স্থাবর প্রপার্টি মর্গেজ রাখা হয়, তখন সেটিকে অর্থঋণ আদালত আইনের 12(3) ধারা মোতাবেক বিক্রয়ের চেষ্টা করতে হয়। সেই ক্ষেত্রে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। যদি নিলামে সফলতা আসে, নিলাম যদি বিক্রয় করা হয়, তাহলে ওই প্রপার্টি নিলাম ক্রেতার অনুকূলে হ্যান্ডওভার করার জন্য মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি আবেদন দিতে হয়। জেলা ম্যাজিস্ট্রেট ওই আবেদনের ভিত্তিতে তিনি নিলাম ক্রেতার অনুকূলে সন্তুষ্টি সাপেক্ষে দখল হস্তান্তর করবেন। সাধারণত দেখা যায় জেলা ম্যাজিস্ট্রেট দখল হস্তান্তর করেন না। সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন ফাইল করে ডাইরেকশন নিয়ে হস্তান্তর করতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া যেতে পারে। এবার যদি নিলাম বিক্রয়ে সফলতা না আসে বা কোনো নিলাম ক্রেতা যদি পার্টিসিপেট না করে কিংবা কাঙ্ক্ষিত মূল্য যদি প্রদান না করে, সেই ক্ষেত্রে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান অর্থঋণ আদালতে মামলা দায়ের করবে। উক্ত মামলা দায়ের পরবর্তী জারি মামলায় গিয়ে 33(1) নিলাম বিক্রয়ের চেষ্টা করবে। যদি সফল না হয়, তাহলে 33(4) পুনরায় আবার নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে জাতীয় দুটি পত্রিকায়। যদি তাতেও সফলতা না আসে, অর্থাৎ নিলাম বিক্রি যদি না হয়, তাহলে বিজ্ঞ আদালতের কাছে পিটিশন সাবমিট করে 33(5) ভোগ দখলের অধিকার দিতে পারবে, একটি সার্টিফিকেট নেবে। এরপরে 33(7) ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান দরখাস্ত দাখিল করে এবং সেটি যদি মঞ্জুর হয়, তাহলে 33(7) ওনারশিপ বা মালিকানা অর্জন করতে পারে। এরপরে সেটি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান সাব রেজিস্ট্রি অফিসে সেটি নিবন্ধিত করবে এবং প্রয়োজনে সেটিকে ভোগ দখল কিংবা বিক্রয় করতে পারবে। ধন্যবাদ সবাইকে।